ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালো করে করছো। আজকে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ। মানব দেহে কোন ব্যাকটেরিয়া কি রোগ বা ঘটায় সেগুলোই আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তার কারণ হচ্ছে এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। পরীক্ষায় এখান থেকে প্রায় কোয়েশ্চেন দিয়ে থাকে যে কোন ভাইরাসের মানে কোন ব্যাকটেরিয়ার সাথে কোন রোগ সম্পর্কিত। সেই জন্যই আজকের এই ক্লাসটি। এটি হচ্ছে আমার 10,000 যে সায়েন্সের প্লেলিস্ট থাকবে বা 10,000 বা 10,000টা 10K যে 10,000টা আমি সায়েন্স আলোচনা করব। এখানে MCQ ফরম্যাটও আলোচনা করি এবং হচ্ছে আজকে এই লেকচার ফরম্যাটে নিয়ে এসেছি। তো এই প্লেলিস্টটা তোমরা দেখতে পারো। এখানে প্রচুর আমি জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন তোমাদের আপলোড করে থাকি। আমার নাম রঞ্জিত বর্মন। চলো তাহলে ক্লাস শুরু করব এবং ক্লাস করতে করতে আমরা কথা বলবো এবং হচ্ছে ক্লাসও করবো। তাহলে প্রথম হচ্ছে বলছে এগুলো সবকটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? সবকটা ভাইরাস না, সরি, এগুলো সবকটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সবকটা ব্যাকটেরিয়া। যেমন যক্ষা, যেটাকে আমরা টিবি বলি, ঠিক আছে, টিউবারকিউলোসিস, এইটার ব্যাকটেরিয়াটার নাম আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। কিভাবে ছড়ায় আমরা জানি। যক্ষা হচ্ছে ফুসফুসের রোগ, কাশি, হাঁচি ইত্যাদির মাধ্যমে এগুলো ছড়াতে থাকে। লক্ষণ কি? কাশি হবে, খুব জ্বর হবে, ঠান্ডা লাগবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াটার নাম তো নিশ্চয়ই মনে রাখবে। এবং ভ্যাকসিন হচ্ছে BCG। যদি কি হয়, টিবি হয় বা যক্ষা হয়, তাহলে BCG ভ্যাকসিন দিয়ে থাকে, যার পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট-গুরিন। কি বলছে? ব্যাসিলাস ক্যালমেট-গুরিন, ঠিক আছে? আর বিশ্ব যক্ষা দিবস বা টিবি ডে পালন করা হয় হচ্ছে 24শে মার্চ। ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাও দিয়ে দেয়, ঠিক আছে? 24শে মার্চ মনে থাকবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার কারণ হচ্ছে 4টে অপশন দিয়ে বলবে নিম্নলিখিত কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইভাবে দিতে পারে। তখন তোমরা এগুলো জানা থাকলে কিন্তু কোশ্চেন করতে পারবে। ডিপথেরিয়ার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম। নামেই রয়েছে ব্যাকটেরিয়াম, তাহলে মানে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিপথেরি নামের এখান থেকে এসছে রোগটার নাম। তাহলে কোরিনি ব্যাকটেরিয়াম, ডিপথেরি। ওকে, আচ্ছা, ডিপিটি ভ্যাকসিন দিতে হয়। ডিপিটি, এই ডিপিটি ভ্যাকসিন 3টে রোগের জন্য হয়। ডিপথেরিয়া, পার্টুসিস এন্ড হচ্ছে টিটেনাস। 3টে রোগের একটাই ভ্যাকসিন। ওকে, পরেরটাতেই আমরা জেনে ফেলবো। যেমন হচ্ছে পার্টুসিস রোগ। পার্টুসিস রোগের আরেকটা নাম আছে, যেটা কমন নেম হচ্ছে হুপিং কাফ বা হুপিং কাশি। এটাও ফুসফুসের রোগ, ঠিক আছে? আর এটা যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ব্যাসিলাস পার্টুসিস বা বর্ডোটেল্লা পার্টুসিস। বর্ডোটেল্লা বা হচ্ছে ব্যাসিলাস পার্টুসিস। এটা রোগ ঘটায় হচ্ছে কি পার্টুসিস বা হুপিং কাফ। টিকা কি? ওই ডিপিটি। ডিপিটি মানে ডি ফর ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস বা হুপিং কাফ এবং হচ্ছে টি দিয়ে টিটেনাস, ঠিক আছে? টিটেনাসও খুবই একটি ডেঞ্জারাস রোগ, এটা আমরা পড়বো একটু পরেই। যেমন নিউমোনিয়া, এটা হচ্ছে তোমার ফুসফুসের রোগ। নিউমোনিয়া ফুসফুসে হয়, ঠান্ডা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস থাকবে, ঠিক আছে? হয় ডিপ্লোকক্কাস আর না হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু অপশন আউট করতে পারবে যদি ভালো করে একটুখানি লজিক্যালি পড়ে যাবে, ঠিক আছে? তো নিউমোনিয়া গেল ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 5 নম্বর রোগটা হচ্ছে টিটেনাস, যেটা আমি বলছিলাম। টিটেনাসকে বলা হয় লক জ বা চোয়াল রোগ। মানে কি হয়, এইখানে এই ক্লস্ট্রিডিয়াম টিটানি রোগটা, এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তাহলে আমাদের পেশিগুলো কি হয় যায়, রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। পেশিগুলো কি হয়ে যায়, শক্ত হয়। আর তাই পেশিতে ভীষণ পরিমাণে ব্যথা করে। পেশি আমরা নাড়াচাড়া করতে পারিনি, ভীষণ পেশি কি হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, রিজিড হয়ে যায়। এবং চোয়াল আমাদের কি হয়ে যায়, লক হয়ে যায়। তার কারণ চোয়াল যে আমরা নাড়াচাড়া করে কথা বলি বা মুখ খুলে খাওয়া দাওয়া করি, সেই চোয়াল আটকে যায়। সেই জন্য এটাকে বলা হয় লক, মানে লক জ ডিজিজ। লক জ কি হয়ে যায়, লক হয়ে যায়, ঠিক আছে? লক হয়ে যায় আর পেশিগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য এটা হয়। এবার দেখো, টিটেনাস এটা একটা ব্যাকটেরিয়া। এবার কি হয়, যদি আমাদের দেহের কোনো অংশ কেটে কুটে যায়, তো সেই কাটা অঞ্চলটা দিয়ে কি হয়, বিভিন্ন রকমের জার্ম বাসা বাঁধতে শুরু করে, শরীরে প্রবেশ করতে শুরু করে এবং সেখান থেকেই ক্লস্ট্রিডিয়াম টিটানি প্রবেশ করে। যদি একবার প্রবেশ করে কাটা অঞ্চল দিয়ে, কাটা জায়গা দিয়ে, তাহলে দেহে বাসা বেঁধে এই ধরনের রোগটা সৃষ্টি করে। ভীষণই ভয়ানক একটি রোগ, খুবই ব্যথা হয় এই রোগটার মধ্যে, ঠিক আছে? সেই জন্য কি বলে, 24 ঘন্টার মধ্যে যদি কোনো জায়গায় ক্ষতস্থানে 24 আওয়ারের মধ্যে এটি নিতে বলে, ঠিক আছে?
ATS, ঠিক আছে, মানে অ্যান্টি টিটেনাস সলিউশন নিতে বলে। ওকে, আচ্ছা চলো পরের 5 নম্বর হয়ে গেছে 6 যে ATS নিতে বলে, আমি যেটা বললাম একটু আগে, ATS মানে অ্যান্টি টিটেনাস সিরাম, সরি সলিউশনের সিরাম, ঠিক আছে, অ্যান্টি টিটেনাস সিরাম নিতে হয়। তোমরা খেয়াল রাখবে কিন্তু অবশ্যই, যখনই মনে করো এরকম কিছু হবে, বড়সড় আঘাত পাবে, কিন্তু ATS বা হচ্ছে তোমার যে টিটেনাস ওষুধটা বলো না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ATS মানে অ্যান্টি টিটেনাস, যাতে টিটেনাস ব্যাকটেরিয়াটা দেহে না প্রবেশ করতে, সেই জন্য আমরা শর্টকাটে বলে দিই টিটেনাস ইনজেকশন, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যান্টি টিটেনাস ইনজেকশন, যাতে টিটেনাস না প্রবেশ করতে পারে। কলেরা রোগ, এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা কিন্তু আন্তরিক রোগ, অন্ত্রে হয়, ঠিক আছে, আন্তরিক রোগ মানে হচ্ছে পেটে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে দূষিত খাবার থেকে, দূষিত খাবার অথবা জল থেকে হয় এই রোগটা, ছোঁয়াচে রোগ খুবই। আর যার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, ঠিক আছে। আচ্ছা, এটাতে কি হয়, দেহ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তার কারণ ঘন ঘন হচ্ছে তোমার বাথরুম যেতে লাগে এবং হচ্ছে পরিমাণে পটি হয়, তো সেই কারণে কি হয়, এই ORS দিতে হয়। ORS এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন। কি হয়, ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশন মানে কি ভাই, ডিহাইড্রেশন, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল লিখি। ডিহাইড্রেশন মানে হচ্ছে তোমার, ডিহাইড্রেশন তখনই হয় যখন হচ্ছে দেহ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, ঠিক আছে। তো এই জলের অভাব মেটানোর জন্য কি হতে, রিহাইড্রেশন করতে হবে, মানে হাইড্রেশন করতে হবে, জল দিতে হবে, সেই জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশন আমাদের দিতে হয়, ঠিক আছে, শরীরে প্রচুর পরিমাণে। এইটাই হচ্ছে কলেরা রোগের উপাদান, মানে তোমার কি বলে ওষুধ। আর এই ORS এর মধ্যে কি কি থাকে, ORS এর মধ্যে থাকে হচ্ছে গ্লুকোজ থাকে, ORS এর মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে, মানে লবণ থাকে, থাকে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থাকে KCl, এবং হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট নামক একটি উপাদান থাকে এই ORS এর মধ্যে, মনে থাকবে। আচ্ছা, এবার কলেরার জীবাণুটা দুইবার আবিষ্কার হয়েছে পৃথিবীতে, দুবার। প্রথমবার হচ্ছে 1854 সালে ইটালিতে আবিষ্কার হয়েছিল, যার নাম হচ্ছে সায়েন্টিস্টের ফিলিপ্পো পাচিনি। এই ফিলিপ্পো পাচিনি নামক যে সায়েন্টিস্ট ছিলেন, তিনি হচ্ছেন এটা ইটালিতে আবিষ্কার করেছিলেন। দ্বিতীয়বার রবার্ট কোচ, সব থেকে বিখ্যাত যেটা, রবার্ট কোচ 1883 সালে কলকাতাতে আবিষ্কার করা হচ্ছিল। কোথায়, কলকাতাতে আবিষ্কার করেছেন, ঠিক আছে, মনে থাকবে, রবার্ট কোচ। আবিষ্কারকের নাম কি জীবাণুটার, রবার্ট কোচ, কলেরা। পরের 7 নম্বর হচ্ছে ডায়রিয়া, এটাও হচ্ছে আন্তরিক রোগ, ঠিক আছে, আন্তরিক রোগ। আর যেহেতু আন্তরিক রোগ, সেই একই রকম কলেরার মতনই ফরম্যাট, তো এটারও হচ্ছে তোমার কি হয়, ORS দিতে হয়, ওরাল রিহাইড্রেশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন দিতে লাগে। আর এইটার যে ব্যাকটেরিয়াটার নাম খুব ইম্পর্টেন্ট, ছোট থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে তোমার সালমোনেলা টাইফুরিয়াম, টাইফুরিয়াম, ঠিক আছে, মনে থাকবে, সালমোনেলা টাইফুরিয়াম ডায়রিয়া রোগের জন্য দায়ী। নেক্সট হচ্ছে 8 নম্বর টাইফয়েড। টাইফয়েড হয় হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার জন্য, ছোট থেকে পড়ে এসেছে, কিন্তু ক্লাস 10 ছিল বায়োলজিতে, ঠিক আছে। আর এটা ছড়ায় হচ্ছে ঘরের মাছি, মানে যে কমন ফ্লাই, যেটা হাউস ফ্লাই বলি আমরা, ঠিক আছে, হাউস ফ্লাই এর জন্য হয়, যে খাদ্য খাবারে যখন বসে হাউস ফ্লাই, সেই হাউস ফ্লাইয়ের জন্য টাইফয়েড হয়ে থাকে। আন্তরিক রোগ, এটা একটা দূষিত খাবার ইত্যাদির জন্য, মনে থাকবে, ইম্পর্টেন্ট, সালমোনেলা টাইফি। খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট হয়, পরীক্ষায় প্রশ্ন দেবে যে যখন টাইফয়েড হয় ডক্টর আমাদের কোন টেস্টটা করতে বলে, সেই টেস্টটার নাম হচ্ছে উইডাল টেস্ট, ঠিক আছে, উইডাল টেস্ট। তাহলে পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে, উইডাল টেস্ট কোন রোগের সাথে যুক্ত, কি বলে দেবে তখন, টাইফয়েডের সাথে যুক্ত, স্টার দেবে, ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, PDF যদি তোমরা চাও, তাহলে হচ্ছে PDFটি পেয়ে যাবে হচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সে আমার লিংক দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে এই PDFটি নিতে পারো, ঠিক আছে। আর এছাড়া যদি সেশন ভালো লাগে, অবশ্যই কি করবে, লাইক করো, প্রথম যদি হো চ্যানেলে কি করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে যাই, কি বলবো, যে 10K জিকে, 10,000টা জিকের একটা আছে প্লেলিস্ট, ওটা তোমরা দেখতে পারো, ওখানে প্রচুর পরিমাণে আমি ইনফরমেশন থেকে একটা কোশ্চেনের MCQতে। 10K জেনারেল সায়েন্স রয়েছে, জেনারেল সায়েন্স, এই প্লেলিস্টটা দেখতে পারো। প্রিভিয়াস ইয়ার পুলিশে বিগত 10 বছরে, 10 ইয়ারে, 10 বছরে ওয়েস্ট বেঙ্গলের যত পুলিশ এক্সাম হয়েছে, ঠিক আছে, এই পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ার আমি আলোচনা করেছি অনলি পুলিশ নামক একটি প্লেলিস্টের মধ্যে, এই প্লেলিস্টটা তোমরা দেখতে পারো যদি পুলিশের জন্য হও। মিসলেনিয়াসে বিগত 20 বছরে পশ্চিমবঙ্গে যতগুলো মিসলেনিয়াসের এক্সাম হয়েছে, সব কটা আমি ওখানে আলোচনা করি, এই প্লেলিস্টটাও তোমরা দেখতে পারো।
ঠিক আছে। আচ্ছা চলো 9 নম্বর কোশ্চেন হচ্ছে প্লেগ, যা বুবনিক প্লেগ নামেও পরিচিত। এটাকে ব্ল্যাক ডে তো বলা হয়, ঠিক আছে। আচ্ছা হিস্ট্রিতে একটা কোশ্চেন আসে যে প্লেগ কমিশনার ছিলেন, পুনার প্লেগ কমিশনার নাম হচ্ছে মিস্টার র্যান্ড এবং আয়াস্ট। কে মেরেছিলেন? একজন বিপ্লবী ছিলেন মহারাষ্ট্রের, তিনি এই যখন প্লেগ দেখা দিয়েছিল প্রচুর পরিমাণে পুনাতে, তখন এই প্লেগের কমিশনার দুজনকে মেরে দিয়েছিল, হত্যা করেছিল। নাম কি? যদি পারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আচ্ছা চলো, প্লেগের যে জীবাণুটা বা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস বা পাস্তুরেল্লা পেস্টিস। এই যে পেস্টিস নামটা দেখবে, ইয়ারসিনিয়া বা হচ্ছে পাস্তুরেল্লা পেস্টিস। এটি ছড়ায় হচ্ছে ইঁদুর থেকে, আমরা জানি। এবং এরও একটা টেস্ট আছে, সেই টেস্টটার নাম হচ্ছে কি? ওয়েজেন টেস্ট। তাহলে দুইখানা টেস্ট করলাম, এটাকে উইডাল টেস্ট, একটা হচ্ছে ওয়েসেন টেস্ট, মনে থাকবে। আগে সেশন যত আমাদের এগোবে, আমি যখন এরপরে ভাইরাস ঘটিত রোগগুলো আনবো, ওখানেও আরো কিছু টেস্টের নাম বলবো। সর্বশেষ আমাদের যে হচ্ছে সেটা হচ্ছে কুষ্ঠরোগ, ঠিক আছে। এইটাও একটা তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এইটা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি এই ভাইরাসটা থেকে, এই ব্যাকটেরিয়া থেকে হয়, ভাইরাস নয় ব্যাকটেরিয়া থেকে ঘটিত হয়। কি বললাম? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। সেই জন্য কুষ্ঠরোগকে লেপ্রসি রোগও বলা হয়, লেপ্রসি রোগও বলা হয় কুষ্ঠকে, মনে থাকবে। আচ্ছা এবার এই যে লেপ্রসি, এর যে আবিষ্কারক, সেই রোগটা আবিষ্কার করেছে হ্যানসেন নামক একজন বিজ্ঞানী 1874 সালে, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে তাহলে লাইক করো একটুখানি, তাহলে মোটিভেশন পাওয়া যায়। নেক্সট আমি আলোচনা করব কি, যত ভাইরাস ঘটিত রোগ রয়েছে, ডিজিজ রয়েছে, তার কারণ আগামীতে পরীক্ষা আসতে চলেছে বায়োলজি থেকে, এই ছোট ছোট টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, আর এই কোশ্চেনের আনসার যাতে মিস না হয়, 100% দিতে হলে এই ধরনের ক্লাস তোমাকে করতে হবে। এবং ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও, তাহলে মোটিভেশন পাওয়া যায় আর কি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।